হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু বং বিয়ন্ড বর্ডার্স। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি গ্রাম যার নাম খুকরামুড়া। আর আপনাদের সবার সহযোগিতায় রিসেন্টলি আমি আমার ইউটিউব চ্যানেলের পেমেন্ট পেয়েছিলাম। তো এই পেমেন্টে আমার বেসিক্যালি আমার ইচ্ছা ছিল যে পুজোর সময় বাচ্চাদের কিছু জামা কাপড় কিনে দেওয়ার, নতুন জামা কাপড়, যাতে তারা সেটা পুজোয় পরতে পারে। কিন্তু পেমেন্ট পেতে পেতে মোটামুটি আমার ডিসেম্বর হয়ে যায়। তো সেই কারণে ডিসেম্বরে ইউজফুল জিনিস হিসাবে আমি বেছে নিয়েছি কম্বলটাকে। এবং এইখানে কিছু মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের কম্বলটার অ্যাকচুয়াল প্রয়োজন রয়েছে। তো সেই কারণেই বেসিক্যালি আমরা চলে এসেছি আমার ইউটিউব মানি থেকে কম্বল কিনে এই গ্রামে, যাতে এখানকার কিছু মানুষদের সাহায্য দিতে পারি। আমার পেছনে অবস্থিত রয়েছে ডোলাডাঙ্গা ক্যাম্প। আমরা এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে এই কাটারি গ্রামে যাব। তো এর আগের ভিডিওতে যদি আপনারা ডোলাডাঙ্গার এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিতে পারেন। আশা করি আপনাদের বেশ ভালো লাগে যদি আপনারা ট্র্যাভেল ব্লগে ইন্টারেস্টেড থাকেন। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম খুকরামুড়ার উদ্দেশ্যে, যেটা পুরুলিয়ার কাটাদিতে অবস্থিত। আর এই ভিডিওর মাধ্যমে আমি কোনোভাবেই এটা প্রমাণ করতে চাইছি না যে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিশেষ কোনো মহৎ কাজ করতে চলেছি। আমি জাস্ট আমার নিজের ইচ্ছাটা পূরণ করতে চলেছি। তাই এই ভিডিওটা সিম্প্যাথেটিক ওয়েতে দেখার কোনো কারণই নেই। আর আমিও পার্সোনালি চাই না যে সিম্প্যাথি গেইন করে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা ভিউয়ারশিপ বাড়াই। ভিডিও বানানো আমার একটি শখ, যেটা ভিউ এলে, সাবস্ক্রাইবার এলে অবশ্যই মোটিভেটেড হই, কিন্তু সেটা না এলেও আমি সেটা করে যাব। ফাইনালি পৌঁছে গেলাম খুকরামুড়ায় অবস্থিত এই ছোট্ট একটি স্কুলে, যেখানে গাছের তলায় বসেই অসংখ্য ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা করে থাকে। চলুন এবার এই বাচ্চাদের সাথে আপনাদের পরিচয়টা করিয়ে দিই। উঠতে হবে না, বসো বসো। এবার আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এখানকার এই স্কুলের শিক্ষকদের সাথে। আর আপনাদের পার্সোনাল লাইফে আপনারা কি করেন? পার্সোনাল লাইফে আমি কিছু করি না, আমরা এই সেবামূলক কাজই করি। আপনাদের সব। আর আপনাদের এইখানে মানে বেসিক্যালি আমি তো এই যা ভিডিও করি, হ্যাঁ, সেটার থ্রু থেকে আমি যে টাকাটা প্রথমবার পেয়েছি সেটাই ভাবলাম। আমার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে পুজোর সময় জামা কাপড় দেওয়ার, হ্যাঁ, কিন্তু সেই সময় আমি টাকাটা পাইনি। হ্যাঁ, এই মাসেই আমি টাকাটা পেয়েছিলাম, সেই কারণে এই মাস যেহেতু অলরেডি শীত পড়ে গেছে, সেই কারণে ভাবলাম যে কম্বল দেওয়াটাই বেটার অপশান। জামা কাপড় দেওয়ার থেকে শীতের থেকে কম্বলটাই বেটার। সেই কারণে এরকম আমি ভেবেছিলাম, সেই কারণে এটা করেছি। এবার আপনাদের এখানে যদি অন্য কেউ আসতে চায় বা কেউ ডোনেট করতে চায়, কীভাবে করবে? দেখুন, আমাদের এখানে যাতে করে আমাদের গদাধর অভ্যুদয় প্রকল্প ভালো করে চলে, সেই জন্য এখানে গদাধর অভ্যুদয় শিশু বিকাশ কেন্দ্র নামে যে সোসাইটি রয়েছে, সেই সোসাইটিতে হেল্প করতে পারেন। আচ্ছা, কিসে মানে হেল্প করে? মানে অনলাইনে টাকা পাঠানো যায়? হ্যাঁ, অনলাইনেও টাকা পাঠানো যায়। নাম্বারটা বলুন। ওটা যে মানে অ্যাকাউন্ট নাম্বার, আমার তো মনে নেই অ্যাকাউন্ট নাম্বার। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার মনে নেই। আপনাদের যে কন্টাক্ট পারসন, মানে আপনাদের মধ্যে কাউকে যদি কন্ট্যাক্ট করে, সে আমাদের সোসাইটির অ্যাকাউন্ট নাম্বার আছে, সোসাইটির অ্যাকাউন্ট নাম্বার দিলে, আর আপনাদের কারোর একটা ফোন নাম্বার দিয়ে দিন। এছাড়াও শুধুমাত্র এখানে একটা সেন্টার চলছে গদাধর অভ্যুদয় প্রকল্প, রামকৃষ্ণ বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে। এছাড়াও আমাদের মানে কি বলবো, গদাধর অভ্যুদয় শিশু বিকাশ কেন্দ্র যে চলছে, যে সোসাইটি যারা সদস্য আছেন, ওনারা আবার এই প্রজেক্টটাকে ভালো করে চালানোর জন্য বিভিন্নভাবে গাইড দেন। এছাড়াও আমি তো বিভিন্ন গ্রামে গ্রামে সার্ভেগুলো করি আমরা। তো সেই সার্ভে করতে গিয়ে যেমন এখানে সামনেই কড়াডি বলে একটা ভিলেজ রয়েছে, সেই ভিলেজে প্রায় 20 থেকে 30টা পরিবার রয়েছে। সেই 20 থেকে 30টা বেদে পরিবার, তাদের নিজস্ব কিন্তু ঘর বাড়ি নেই। তারা ভেস্টল্যান্ডের মধ্যে ছোট ছোট মাটির ঘর করে সেখানে রয়েছে। সেই বাচ্চাগুলোকে আমরা দেখি, সেই বাচ্চাগুলো 6-7-এ পড়ছে, অথচ তারা নিজের নাম লিখতে পারছে না। সেটাও আমরা চেষ্টা করছি ওই বাচ্চাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। তার জন্য ওইখানে যে একটা আমাদের চলছে, একটা আমরা নতুন সেন্টার খুলেছি, এই সামনে আমার রাজীব
বাবু আছেন, ইনি ওখানে ফ্রি একদিন ক্লাস করান ওইখানে। এছাড়াও তমাল তৈরি বলে একজন আছেন, উনিও ওইখানে ক্লাস করান। এছাড়াও সৌরভ মদক বলে একজন আছেন আমার সাথে, আমার সহপাঠী, উনি ওই বাচ্চাগুলোকে এই শীত বস্ত্র কিছুদিন আগে দিলেন। আচ্ছা, এভাবে আমরা ওইখানে একটা ওই বাচ্চাগুলোকে পড়ানোর জন্য একটা ছোট্ট কোচিং সেন্টার খুলেছি। ঠিক আছে, ওখানেও হেল্প করতে পারেন, ওটা যাতে করে ভালো করে চলে। আর আপনার নাম্বারটা একটু বলে দিন, যাতে কেউ যদি চায় আপনাকে কন্ট্যাক্ট করলে আপনি সেটা ব্যবস্থা করে দিতে পারেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 8972925919। আর আপনার নাম সনাতন মাহাতো। প্রাইমারি স্কুলে যে টিচাররা আছেন ওনারা কিরকম গাইড করেন বাচ্চাদেরকে? প্রাইমারি স্কুলের টিচারগুলো মানে যে ছেলেগুলো আর কি রেগুলার যায় তারা মোটামুটি খুব ভালো। আর যে সকল ছেলে একটু মানে নিম্নবিত্ত পরিবারের তারা আর কি হয় কাজের চাপে কি এইসব মধ্যে দিয়ে একটু যেতে, এরা তো একদম ছোট ছোট, তো এরা তো সবাই স্কুলে যাওয়ারও কথা, হ্যাঁ স্কুলেও যাওয়ার কথা, কিন্তু তার মধ্যেও আর কি হয়তো কিছু ছেলে আছে যারা আর কি রেগুলার করতে পারে, তারা একটু আর কি মানে উইক আছে পড়াশোনাতে, কিন্তু সেটা আমাদের গাইড থেকে ওদেরকেই আমরা স্পেশালি ভালো করার চেষ্টা করি, ভালোভাবে গাইড করি ওদের। আচ্ছা, হ্যাঁ, যে ছেলেগুলো আর কি স্কুলমুখী হতে পারে না, ঠিক আছে, তাদেরকে আমরা বেশি করে আর কি ইন্টারেস্ট করি এখানে আসার জন্য। আপনারা মানে কবে থেকে এই উদ্যোগটা চালু করেছেন আর কেমনভাবে চলছে প্রসেসটা, সেটা যদি এটা আমাদের 2011 সালের 16 ফেব্রুয়ারি শুরু হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে। এই গদাধর অভ্যুদয় প্রকল্প যেটা আমাদের চলছে, এটা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া থেকে চলছে। এটা 2011 সালের 16 ফেব্রুয়ারি শুরু হয়। ফাইনালি আমাদের কম্বল দান প্রক্রিয়া এখানেই শেষ হলো। আর এই পুরো কর্মকাণ্ডটা করার জন্য আমাকে অনেকেই হেল্প করেছিলেন, তার মধ্যে ইউটিউব তো রয়েছে, কারণ আমি চেয়েছিলাম আমার শখের একটি জায়গা থেকে যখন ফার্স্ট পেমেন্ট আসবে সেটাই আমি কিছু একটা করার চেষ্টা করব। তো সেটা অলরেডি আমি করে ফেলেছি, তাই ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া ছিল হচ্ছে জয়তু আমাকে হেল্প করেছে এক্সিকিউশনের জন্য। আর অবশ্যই অভিজিৎ ধর, ডোলাডাঙ্গা থেকে ওই গ্রামটায় যাওয়া পর্যন্ত গাড়ি ভাড়া থেকে গাড়ির ব্যবস্থাপনা সব কিন্তু ওই দেখেছে। আর ওই যে গ্রামটা ছিল সেই গ্রামের যে স্কুলটা, সেখানকার একজন শিক্ষক সনাতন দা, আমরা ফার্স্টে তাকেই কন্ট্যাক্ট করেছিলাম, যার নাম্বার অলরেডি আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। সে এবং তার টিম
ওই পুরো ব্যাপারটা দেখেছে, মানে হচ্ছে টোকেন নাম্বার থেকে শুরু করে সব কিন্তু ওরাই ব্যবস্থা করেছে। আর সেদিনকে রাতে অর্থাৎ 24 ডিসেম্বরের রাতে আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না পুরুলিয়াতে থাকার জন্য। সেক্ষেত্রে ব্যাকপ্যাকার্স ক্যাম্পের ওনার গোপালদা এগিয়ে এসে আমাদেরকে ফ্রি অফ কস্টে তার একটি ক্যাম্পে থাকার জন্য অনুরোধ করেছিলেন। তা অবশ্যই আমরা যেহেতু হোটেল পাইনি তাই তার একটা ক্যাম্পে আমরা থেকেছিলাম, তাই তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটায় লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে চাইলে শেয়ার করতে পারেন। আর অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করে অল করে দেবেন যাতে নতুন ভিডিও সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর এইভাবেই অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ।